আবু বাজার থেকে 2 মুঠা শাক নিয়ে আসছে, 1 মুঠা আমার জন্য রেখে গেছে আর 1 মুঠা বাসায় নিয়ে গেছে। তো আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আজকে এটাকে ভাজি করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আগের চেয়ে অনেক ভালো আছি। আমি আজকে সবজি, ডাল, ভাত রান্না করছি আগে। এরপরে আব্বু আসার সময় শাক নিয়ে আসছে, বলল যে এখান থেকে রেখে দিতে অর্ধেকটা, আর অর্ধেকটা বাসায় নিয়ে গেছে। গোটা শাকটাকে আমি ভালো করে কয়েকবার করে ধুয়ে নিছি, আবার কাটার পরও ধুয়ে নিছি, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে, সেজন্য ভালো করে ধুয়ে নিতে হয়, না হয় রান্না করার পরে বালু থেকে যাবে। শাকটা মাছ দিয়ে রান্না করা যায়, আবার ভাজি করলেও মজা আছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা। তো আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিছি একটু লাল লাল করে তেলের মধ্যে। তারপরে এখানে রসুন বাটা, লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিছি, আর কিছুই দিব না। মশলাটাকে ভালো করে ভেজে আমি অর্ধেকটা শাক দিয়ে দিছি। পাতিলে জায়গা হচ্ছিল না, সেজন্য অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার বাকি অর্ধেকটা দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে শাকটাকে রান্না করে নিব। শাক থেকে তো এমনিতে পানি বের হবে, আর সেই পানিতে শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাক থেকে অলরেডি অনেক পানি বের হয়ে গেছে, আর শাকটা এমনিতে সিদ্ধ হয়ে গেছে। শাক জিনিসটা আসলে বেশিক্ষণ লাগে না রান্না করতে, শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে 2টা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা দিয়ে দিছি, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচামরিচ এখানে বেশি দিই না, কারণ আমি এখানে শুকনা মরিচ দিব। আমার কাছে শুকনা মরিচটা অনেক ভালো লাগে শাকের সাথে খেতে, আর শুকনা মরিচটা আমার কড়াইয়ে ছিল আগে, সেজন্য এখানে 2টা বা 3টা আমি শুকনা মরিচ দিয়ে দিছি। শুকনা মরিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে আমার শাক ভাজিটা হয়ে গেছে। শাক ভাজি আর কিছুই লাগবে না, নামিয়ে নিয়েছি। আর এখানে আগে আমি একটা সবজি করে নিয়েছি, বরবটি, আলু আর গাজর দিয়ে একটু বেশি করে করছি, যাতে করে সকালে রুটি দিয়েও খাওয়া যায়। সকালে উঠে এত কিছু আসলে করা সম্ভব হয় না, ভাজিটা করা থাকলে রুটিটা ছেঁকে নিয়ে তাড়াতাড়ি বাচ্চাদেরকে দেওয়া যায়। সব রান্না বান্না শেষ করে, কাজকর্ম শেষ করে প্লেট সাজিয়ে নিয়ে আসছি, কিছু একসাথে নিয়ে বসে গেছি। আমার জন্য আর ছোট ছেলের জন্য একসাথে নিয়ে নিছি। ছোট ছেলেটা একটু অসুস্থ, কয়দিন পর পর একটু অসুস্থ হয়ে যায়, আর গরমের কারণে গরমে ঘামায়, স্কুল যায়, স্কুলে অনেক গরম, সেজন্য হয়তো ঠান্ডা লেগে গেছে, জ্বরও আসছে, সেজন্য আর স্কুলে যেতে দিই নেই। তো সে ভাজি আর এগুলা দিয়ে তো খাবে না। তো ওর জন্য কালকে চিংড়ি মাছ করছিলাম, তো চিংড়ি মাছ একটু ছিল, তো ওটা ওর জন্য গরম করে নিছি, আর ওটা দিয়ে ওরে খাওয়াচ্ছি, আর আমি শাক ভাজি দিয়ে খাচ্ছি। আসলে শাক ভাজিটা এত মজা লাগতেছে, শুকনো মরিচ দিয়ে খেতে কি যে মজা লাগতেছে বলার ভাষা নেই। ওরে খাওয়াবো না আমি খাবো, তো ওরে 1 নলা দিচ্ছি আর আমি এখানে 1 নলা খাচ্ছি, এমন করে খাচ্ছিলাম। তো ও শাক ভাজি দিয়ে খাবে না, ও চিংড়ি মাছ দিয়ে খাবে, তো ওরে চিংড়ি মাছ দিয়ে খাওয়াইলাম। আর এদিকে বড় ছেলেকে একটু ডাকতেছি, ও আগেই ভাজি আর ডাল দিয়ে খেয়ে ফেলছে। আমার রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পরে শাকটা আনছিল, তো শাকটা রান্না করতে করতেও অনেক দেরি হয়ে গেছে। এর আগে বড় ছেলে খেয়ে নিছিল। ওর ডাকতেছি যে শাক ভাজিতে 1 নলা খেতে আমার কাছ থেকে। আসলে শুয়েছিল, উঠতেছে না, বলতেছে ওরে ওখানে নিয়ে খাওয়াই দিতে। তো পরে ওরে 1 নলা ওখানে গিয়ে খাওয়াই দিলাম। শাকটা খেতে অনেক মজা লাগতেছিল, আর বড় ছেলে শাক অনেক পছন্দ করে, তাই ও যেহেতু আগে খায় নাই, সেজন্য আমি ওরে 1 নলা খাওয়াই দিছি। ওদেরকে খাওয়ানোর পরে আমি আরো 1 চামচ ভাত নিয়ে আর শুকনো মরিচ দিয়ে আবারও খাচ্ছিলাম। এত মজা লাগতেছিল, আসলে শাক ভাজি দিয়ে আমি খেয়ে ফেলছি। পরে যে ভাজিটা নিছি, ওই ভাজিটা তো খেতে হবে, সেজন্য একটু ডাল নিছি। আর আজকে ডালটা এত মজা হয়েছে, আসলে ডাল, শাক, সবজি সবকিছু মিলে অনেক মজা লাগতেছিল। আসলে মাংস দিয়েও এতগুলা ভাত খাওয়া পড়তো না, কারণ হচ্ছে গরমের সময় আসলে এসব শাক সবজি ডাল এগুলো দিয়ে খেতে ভালো লাগে। আর আমি তো আজকে একদম ছেটে পুটে খাইছি, কারণ অনেকদিন পরে আমি ডাল দিয়ে খাচ্ছি। আমার কাছে এরকম ভাজি বা ভর্তা থাকলে ডাল দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু তরকারি ঝোল থাকলে ঝোল দিয়ে আমি বেশিরভাগ খেয়ে নিই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।